মাত্র 1200 ফলোয়ারেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। তাহলে আপনার এত ফলোয়ার থাকা সত্ত্বেও কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন না, বা তারা কিভাবে পেল? চলুন আজকের এই ভিডিওতে সবটা এক্সপ্লেন করে দেখাই। তার আগে বলবো যে আপনি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। প্রথমে যে টপিকটা আমি সিলেক্ট করব, যে আমার নোটপ্যাডে কিন্তু আমি লিখে রেখেছি, যে সেটা হচ্ছে প্রফেশনালি পেজ সেটআপ। তো আপনি যদি প্রফেশনালি পেজ সেটআপ করে রাখেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনার পেজে যদি প্রফেশনাল লুক না থাকে তাহলে কিন্তু আপনাকে কোনো রকমই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার প্রশ্নই আসে না। তো অনেক হজবড় পেজে দিয়ে দিলেও কিন্তু আপনাকে দিবে না, কারণ ফেসবুক এখন হচ্ছে একটু স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে। তারা কিন্তু বেছে বেছে দরকারি যাদেরকে দেওয়া উচিত তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে। তার ফলোয়ার বা ওয়াচ টাইম এগুলো কিন্তু ম্যাটার করছে না। তাহলে অবশ্যই বলবো আপনি আপনার পেজটা প্রফেশনালি সেট আপ করে নেবেন। কীভাবে আপনি প্রফেশনালি সেট আপ করে নেবেন তার একটা ভিডিও কিন্তু আমার এই পেজে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি দেখে সেট আপটা করে নিতে পারবেন। যদি আবারও চান কমেন্ট করে জানান, আমি সে সম্পর্কেও একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব। পরবর্তী যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। সেটা আপনি কিভাবে থাকবেন, যে আপনি ফেসবুকে আছেন, স্ক্রল করছেন নিয়মিত, এটা না। আপনাকে নিয়মিত অ্যাক্টিভ থাকার বিষয়টা হচ্ছে আপনি প্রতিদিন আপনার পেজ বা প্রোফাইলে পোস্ট করতে হবে। সেটা হতে পারে পিকচার, হতে পারে স্ট্যাটাস, হতে পারে রিলস বা লং ভিডিও। আপনি যাই দেন না কেন প্রতিদিন আপনাকে দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনার ভিডিও বা আপনার কন্টেন্ট, যে কন্টেন্টটা আপনি আপলোড দিবেন সেই কন্টেন্টে যদি কেউ লাইক কমেন্ট করে তাহলে অবশ্যই তাদের কমেন্টগুলোকে আপনাকে রিপ্লাই দিতে হবে। যারা লাইক দিবে তাদেরকে আপনি যে ফেসবুকের একটা মেটা বিজনেস সুইট অ্যাপস আছে তার মাধ্যমে কিন্তু ইনভাইট পাঠিয়ে আপনার পেজের ফলোয়ারটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তার আগে বলবো যে আপনি যদি সত্যি অর্গানিকলি ফলোয়ার বাড়াতে চান আমার এই পেজে বা আমার এই প্রোফাইলে অথবা আমার এই যে ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। এটা কিন্তু আমি একটু আগেও বলিয়ে দিয়েছি যে আপনি যখন আপনার কন্টেন্ট একটা আপলোড দিবেন সেই কন্টেন্টের যারা আপনাকে কমেন্ট করলো তাদের এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে তারা যদি আপনার এখানে কমেন্ট করে তাদের সাথে সাথে তাদের কমেন্টের উত্তর দিতে হবে, মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দিতে হবে। তাহলে কিন্তু আপনার অডিয়েন্সের সাথে একটা এঙ্গেজমেন্ট বাড়বে। তখন আপনি যে কন্টেন্টে আপলোড দেন না কেন তারা কিন্তু আপনার সেই কন্টেন্টটা দেখবে, কারণ আপনার সাথে যখন তাদের একটা যোগাযোগ হয়ে যাবে তখন সম্পর্কটাও কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। তো এই জন্য আপনাকে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা অবশ্যই বাড়াতে হবে। তার পাশাপাশি অন্যের ভিডিওতেও কিন্তু লাইক কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট এমনিতেই বেড়ে যাবে। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে পলিসি ইস্যুটা চেক করতে হবে। আপনি আপনার পেজ বা প্রোফাইল যেটা নিয়ে আপনি কাজ করেন না কেন তার পলিসি ইস্যুগুলো কিন্তু চেক করতে হবে প্রতিনিয়ত। আপনি যদি পলিসি ইস্যু চেক করে কোনো সমস্যা পান সেই সমস্যাটা সলভ করতে হবে, তারপর কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। যদি আপনি সেটা সলভ না করেন তাহলে তো পাবেন না। এই জন্য আপনাকে প্রতিনিয়ত পলিসি ইস্যুটা আপনাকে চেক করতে হবে। তো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পেতে চান তাহলে প্রথমত আপনাকে পেজটা প্রফেশনালি সেট আপ করতে হবে, নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, আবার আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। তার পাশাপাশি আপনার পেজে কোনো পলিসি ইস্যু আছে কিনা সেটাও কিন্তু প্রতিদিন চেক করতে হবে। চেক করার পাশাপাশি কিন্তু আপনাকে আরও আনুষঙ্গিকও কিছু কাজ করতে হবে, যেটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে থাকি। একই টপিকের আমার ভিডিওগুলো হলেও দেখেন আমার চ্যানেলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। তো প্রত্যেকটা ভিডিওতে যে আমি সেম বিষয়গুলো তুলে ধরেছি এরকম না, আমি এক একটা ভিডিওতে এক একটা টপিক নিয়ে আলোচনা করেছি, এক একটা বিষয় আমি তুলে ধরেছি। আস্তে আস্তে সেই বিষয়গুলো যদি আপনি জানান বুঝেন তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আপনাকে অবশ্যই রিচে যেতে হবে। যদি রিচে যান তাহলে কিন্তু আপনার ইনকামটাও বাড়বে। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার কথা স্পষ্ট শুনতে না পারেন সেটাও আপনি কমেন্ট করে বলতে পারেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।